হয় তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এখন আমার বেলায় আল্লাহ তাআলার ইচ্ছা হইতেছে কিনা সেটা তো আমি জানি না, আমার বেলায় সেটা ইচ্ছা হইতেছে কিনা সেটা আমি তো জানি না। যদি আবদার করতে জানি সেই সময়ের ভিতরে সব আবদারগুলা পুরো করা যায়, একটা 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 সব আবদার পুরো করা যায়। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার রহমতের সিদ্ধান্ত হয়ে গেছে, সেজন্য হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা একে একে আবদার পূরণ করতেছে, আবদার পূরণ করতেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক আল্লাহ মাফ করবে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যার জন্য আল্লাহর ইচ্ছা হয় তাকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, শিরক ব্যতীত। হযরত ওয়াসি প্রশ্ন করে বসে রইল, আল্লাহর ইচ্ছা আমার বেলা হইতেছে কিনা আমি তো জানি না, এই সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত কলমা পড়ি মুসলমান হব না, ততক্ষণ পর্যন্ত কলমা পড়ি মুসলমান হব না। এই কথাটা যখন নাকি আবার নবীর কাছে প্রশ্ন করি, আবার চিঠি লিখলো। নবী আবার চিঠির উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেছে ওহী। আল্লাহ তাআলা এখন আবার ওহী নাযিল করি হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্যার সমাধান দিতেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে বলে, নবী ওয়াসির প্রশ্নের উত্তর দাও। কি বলিয়া উত্তর দিবে? আমি আল্লাহ তাআলা বলতেছি ইয়া ইবাদি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এর থেকে মজার আর কোনো ডাক নেই, এর থেকে আদরের আর কোনো ডাক নেই, এর থেকে আর কোনো সোহাগের ডাক নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে মজার ডাক, সবচেয়ে মানুষের জন্য সোহাগের ডাক, আদরের ডাক, সেটা হলো ইয়া আব্দি বলে ডাক দেওয়া, আমার বান্দা বলা। আমার বান্দা বলার ভিতরে এত মজা, এর চেয়ে বেশি দাম আর কোনো কিছুর ভিতরে নেই, আর কোনো কিছুর ভিতরে নেই। সেজন্য আমরা কলমা পড়ি, কলমা পড়ার সময় বলি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বলেন না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আব্দ, নবী রাসূল, কিন্তু এই কথাটা বলে না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলে নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু। রসুল যেটা আছে সেটাকে আগে, আব্দকে পরে, এরকম কলমার ভিতরে নেই। নাই কেন? বলতেছে যে সবচেয়ে দামি যেটা আছে সেটা হলো রাসালাত, না, সেটা হলো আব্দিয়ত। যেহেতু আব্দিয়তের সম্পর্ক হলো মৌলার সাথে, আল্লাহর সাথে, রাসালাতের সম্পর্ক হলো মানুষের সাথে, উম্মতের সাথে। সেখন মানুষের দাম বেশি নাকি আল্লাহর দাম বেশি? দাম যে বেশি সেটা কি কোনো তুলনা আছে নাকি? অতুলনীয়, অতুলনীয়। সেই জন্য আব্দিয়তের দাম বেশি। সেই কারণে আব্দকে এখানের ভিতরে আগে করছে, আগে উল্লেখ করছে, মোকদ্দম করছে। সেই জন্য আল্লাহ তাআলা যেখানে যেখানে নবীকে সম্মান দিছেন সেখানে সেখানে আব্দর কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেখানে রসুল কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নেই। আল্লাহ তাআলা নবীকে সম্মান দিলেন কিসের দ্বারা? ওহীর জ্ঞানের দ্বারা, ওহীর ইলমের দ্বারা আল্লাহ তাআলা নবীকে সম্মান দিলেন, সম্মান দিলেন। নবী যখন নাকি তাবলীগ করতেছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব হবে, কামিয়াব হবে, সফলকাম হবে, এই কথাটা যখন নাকি নবী করতেছিল, এখন নবীর পিছনে লাগিয়ে গেছে, নবীর পিছনে লাগিয়ে গেছে দুষ্ট লোক। এই যে কাফের মুশরিক নবীর পিছনে যখন নাকি লাগছে, নবীর সাথে মারামারি, কাটাকাটি, এই যে যুদ্ধ বিবাদ, এইগুলোর ভিতরে যখন নাকি লাগালাগি হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা সমাধান দিতেছে। মানুষকে বলতেছে মারামারি কাটাকাটি কেন করবা, মারামারি কাটাকাটি কেন করবা? তোমরা যদি বলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলে সেগুলো নিজে বানায় বানায় বলে, তাহলে তোমরা তো আমার নবীর থেকে বড়, তোমরা তো শিক্ষিত। কেন? তোমরা তো মানুষের দ্বারা দ্বারা যাইয়া বিভিন্ন মানুষের দ্বারা প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষা লাভ করছো, সেই শিক্ষা তো আমার নবীর নেই। সেই জন্য আমার নবীর একটা উপাধি দিলাম, আমি উম্মি। আমার নবীর উপাধি হলো উম্মি। এখন নবী যদি বানায় বানায় বলে, তাহলে তোমরা তো এর চেয়ে সুন্দর সুন্দর বানায় বানায় বলতে পারবা। তোমরা একটু দেখো না,
এই কোরআনের মতো কোনো কোরআন একটা বানাইতে পারোনি। আল্লাহ তাআলা প্রথম চ্যালেঞ্জ দিল, কোরআনের মতো কোরআন বানাইয়া দেখো। এরপরে দিয়ে যখন নাকি পারতেছে না, চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ করে দিছি। আল্লাহ তাআলা বলে ফাতু বিআশি সুওয়ারিন মিন মিসলিহা, কোরআন শরীফের 10টা সূরা বানাইয়া দেখো না। এখন সেটার ভিতরে যখন নাকি অপারক, আল্লাহ তাআলা বলতেছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। নবীর কাছে মোকাবেলা করার, যুদ্ধ করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা প্রস্তাব দিতেছি, কোরআন শরীফের ছোট সূরার থেকে একেবারে ছোট সূরার মতো একটা সূরা বানাইয়া দেখো, একটা সূরা বানাইয়া দেখো। এখানে আল্লাহ তাআলা নবীকে সম্মান দিতেছে ওহীর জ্ঞানের দ্বারা। সে ওহীর জ্ঞানের দ্বারা যে সম্মান দিল, সেখানের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটা বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা রাসূলিনা। এই কথাটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীর কাফের জগৎ, মুশরিকের জগৎ, যদি তোমরা আমি আমার বান্দার উপর যে কোরআন নাযিল করছি সেটার ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ তাআলা এখানে বলছেন আব্দ শব্দ, রাসূল বলে নাই। আল্লাহ তাআলা বলছেন আব্দ শব্দ, রাসূল বলে নাই। আল্লাহ তাআলা বলতেছে সমস্যার সমাধান তোমাদের জন্য করে দিলাম। তোমরা যদি বলো আমার নবী পণ্ডিত বানাই বানাই বলতেছে, তোমরাও বানাই একটা দেখো, তোমরাও বানাই একটা দেখো। এখানের ভিতরে নবীকে সম্মান দেওয়ার সময় আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। সেখানের ভিতরে আল্লাহ তাআলা আলা রাসূলিনা শব্দ বলেন না, আলা রাসূলিনা শব্দ বলেন না। দিন প্রচার করতে যাইয়া জায়গায় জায়গায় অপমান অপমান অপমান, বেইজ্জতির ভার এটা নবী বহন করতেছিল। অপমান হইতেছে, অপমান হইতেছে, অপমান। এমন অপমান হলো, নবী কাবা শরীফের ছায়ার ভিতরে আসি নামাজের নিয়ত করল। আবু জাহাল কমবক্ত, উকবা সাহেবা, উকবা ইবনে আবি মুআইদ কমবক্তর দল একত্রিত হয়েছে। একত্রিত হয়ে আবু জাহালে কয় কি, এই মানুষ মোহাম্মদকে কি এখানে নামাজ পড়ার জন্য আমরা নিষেধ করি নাই? সে এখানে কেন নামাজ পড়ে? এই মোরাই মানুষকে দেখানোর জন্য এখানে কেন নামাজ পড়ে? এরকম বলিয়া আবু জাহাল কমবক্ত বলে, তোমাদের ভিতরে কে বীর আছো, কে বাহাদুর আছো, ফনলা কৌমের ওটের ওজরিগুলো ভাড়া নিয়ে আসবা এবং অপেক্ষায় থাকবা। এই মোহাম্মদ যখন নাকি সিজদা যাবে সেই সময়ের ভিতরে তার পিঠের উপর সেই বারালটাকে উঠিয়ে দিবা। এখন তার ভিতরে বুখারী শরীফের হাদিসে আছে ফাকামা আশকাল কওম, তাদের ভিতরে সবচেয়ে যে নিথর, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বদবক্ত আর কমবক্ত, তার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ কমবক্ত। বীরত্বের পরিচয় দেওয়ার জন্য সে খাড়া হইয়া দৌড় দিছে এবং যাইয়া উটের বাড়াল নিয়ে আসছে। আনার পরে দিয়ে অপেক্ষায় রয়েছে আল্লাহ নবী কোন সময় সিজদা যাবে, নবীর পিঠের উপর সে বাড়ালটাকে ছড়াইয়া দিবে। এখন নবী সিজদায় গেল, সিজদা যাওয়ার পরে দিয়ে যখন নাকি বাড়ালটা ছড়াই দিছে, বাড়ালের ভারের কারণে নবী আর সিজদা থেকে উঠতে পারে না। যখন সিজদা থেকে উঠতে পারে না, তারা এটার ভিতরে খুব মজা, তাদের ভিতরে এটার ভিতরে একজন আরেকজনের হাসতেছে, হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপর পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমরা সংখ্যা খুব নগণ্য মুসলমান, সেখানে প্রতিরোধ করার জন্য আমরা যেতে পারতেছি না। তাড়াতাড়ি দৌড়িয়ে গেলাম ঘরে, যাইয়া ফাতেমাকে বললাম, ফাতেমা নবীর অবস্থা তো এরকম, তুমি একটু দৌড়িয়ে যাও না, তুমি মহিলা, তোমাকে যদি এগুলা সরাও কেউ বাধা দিবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলো। আসার পরে দিয়া নবীর পিঠ থেকে খুব কষ্ট করে টানিয়ে আসে বারালটাকে নামাইছে। এরপরে দিয়া আল্লাহ নবী সিজদা থেকে নিজের মাথা মুবারককে উঠাইতে পারছে। আল্লাহ নবী এরপরে দিয়া কয়েকজন কাফেরের নাম ধরে ধরে বদদোয়া করছে। সে কাফেরগুলা নবী যখন নাকি হিজরত করে মদিনায় গেল এবং যখন নাকি বদরের যুদ্ধ সংগঠিত হলো, এই বদরের জাহাদ, বদরের লড়াইয়ের ভিতরে, গজওয়ায়ে বদরের ভিতরে যে সমস্ত কাফের নাম ধরে ধরে বদদোয়া করছে, সব মুসলমানের হাতে মারা যাইয়া জাহান্নামে চলে গেছে। সব মুসলমানের হাতে মারা গেছে এবং কোন হয়েছে জাহান্নামে গেছে, জাহান্নামে গেছে। নবী যখন নাকি দিন প্রচার করতে যাইয়া সব যত ধরনের বেইজ্জতি হতে পারে, অপমান হতে পারে, সেগুলো ভোগ করছে। আল্লাহ তাআলা নবীকে সর্বোচ্চ মর্যাদা যেটা আছে সেটা দান করছে। আল্লাহ তাআলা নবীকে সর্বোচ্চ মর্যাদা যেটা আছে সেটা দান করছে।
সর্বোচ্চ মর্যাদা কি? বলতেছে যে সর্বোচ্চ মর্যাদা হলো মেরাজ। সেটা হলো কি? এই মেরাজের ভিতরে নিয়ে নবীকে আল্লাহ তাআলা সম্মান দিতেছে, কিন্তু নবীকে এই সম্মানের ফালার সময়ের ভিতরে এই কথাটা আল্লাহ বলা নেই, আমি আমার রসুলকে রাত্রিকালীন সময়ে ভ্রমণ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন আসরা বিআবদিহি, সেজন্য আল্লাহর পক্ষ থেকে আব্দের ডাক আসাটা এইটা হলো বান্দা মালিকের পক্ষ থেকে সবচেয়ে বড় ডিগ্রি পাওয়া। এর চেয়ে বড় কোনো খুশির জিনিস নেই, এর চেয়ে বড় কোনো মজার জিনিস নেই, এর চেয়ে বড় কোনো ফাক্য নেই। আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে ডক্টর, আপনার ছেলে ব্যারিস্টার, তাকে চট্টগ্রাম, তাকে ঢাকায়, পুরো বছরের ভিতরে আসে না, আসে শুধুমাত্র বছরের 2টা দিন। একটা হলো ঈদের দিন, রমজানের ঈদ, আরেকটা হলো কোরবানির ঈদ। আগে বড় 2 দিন তাকে চলে যায়। এখন সমস্ত মানুষ সবাই বলে কি? ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার সাহেব। সমস্ত মানুষ সবাই ডাকে কি? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। দেশের মানুষ ডাকে কি? ডক্টর সাহেব, ডক্টর সাহেব। আপনিও যদি আপনার ছেলেকে ডাক্তার সাহেব, ব্যারিস্টার সাহেব এরকম, তুমি আসো আমার সাথে 2টা বাদ কও, এখানের ভিতরে কি বাপের এই যে পৈতৃক সম্পর্কের কোন একটা প্রকাশ সেখানের ভিতরে আছে? সেখানের ভিতরে কোনো মজার শব্দ নেই, সেখানের ভিতরে কোনো স্নেহ মায়া মমতার শব্দ নেই, সেখানের ভিতরে কোনো আত্মারের সম্পর্ক নেই, সেখানের ভিতরে কোনো সোহাগের শব্দ নেই। যদি আপনি বলেন আপনার ছেলেকে, আমার ছেলে আমার ফুট, আসো একটু আমার সাথে 2টা বাদ কও, পুরো বছর তোমাকে পাই না, তোমাকে নিয়ে একত্র বাদ খাওয়ার জন্য মনে চায়, একবেলা তোমার সাথে আজকা খাই, আমার ফুট আমার সাথে বসো। আমার ফুট ডাকাটা বাপের জন্য ছেলেকে সবচেয়ে আদরের শব্দ, এবং ছেলে বাপের থেকে এটা পাওয়াটা ছেলের জন্য সবচেয়ে বড় সোহাগের শব্দ। আর বান্দার পক্ষে, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ইয়া আব্দি বলাটা, এটা হলো সবচেয়ে উচ্চ ডিগ্রি। এর চেয়ে বড় কোনো আর ডিগ্রি নেই। আল্লাহ যদি মানুষকে কি দিয়ে ডাক দেয়, ইয়া আব্দি, ইয়া আব্দি, হে আমার বান্দা, হে আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। আল্লাহ তাআলা ৪৪ নম্বর ওয়াহাশির ব্যাপারে আয়াত নাযিল করতেছেন। নবী ওয়াহাশিকে আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি ওয়াহাশিকে বলেন, ওয়াহাশিকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত অপরাধী গুনাহগারকে বলেন, ইয়া ইবাদি, আমার বান্দারা, যারা গুনাহ করতে 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 নিজের উপর সাংঘাতিক অত্যাচার করছো, জুলুম করছো, তোমার গুনাহ যতই হোক না কেন, কিন্তু বেশি হলো তোমার গুনার শেষ আছে। কি বলেন, ঠিক না? আমাদের গুনার শেষ আছে কি না? গুনাহ করছি করছি করছি, অনেক করছি, কিন্তু যেগুলো দিয়ে করছি সেগুলো তো সব সীমিত। চোখে দেখি দেখি গুনাহ করছি, চোখের সবার শক্তি সীমিত। কানে শুনি শুনি গুনাহ করছি, কানে শোনার শক্তি সীমিত। এবং হাতে ধরে ধরে শক্তি, এই যে গুনাহ করছি সেটা হলো সীমিত। বান্দার সমস্ত শক্তি যেহেতু সীমিত, ঠিক বান্দার গুনাহ বেশি হলেও সীমা আছে। 10 লক্ষ গুনাহ করছেন, 10 কোটি গুনাহ করছেন, 10,000 কোটি গুনাহ করছেন, একটা সীমা আছে। কিন্তু আল্লাহ তাআলার রহমতের কোনো সীমা আছে? আল্লাহ তাআলার রহমতের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা, তুমি গুনাহ করছো, করতে করতে অনেক গুনাহ করলা, কিন্তু অনেক গুনাহ করার পর দিও তোমার গুনার সীমা আছে। আমি আল্লাহ তাআলার রহমতের কোনো সীমা নাই, সেজন্য তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করব, ওয়াদা দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করব, মাফ করব, মাফ করব। হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নাকি এই আয়াত সম্বলিত চিঠি হযরত ওয়াহাশীর কাছে পৌঁছছে, হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, যতটুকু পর্যন্ত মায়ের আওয়াজ যাচ্ছে, পর্দার অবস্থানত মা বোনেরা, আমরা অবশ্যই গুনাহ করব, যেহেতু আমাদের 2টা শত্রু আছে। একটা শত্রু হলো শয়তান, আর একটা শত্রু হলো নিজের দেহের ভিতরে, শরীরের ভিতরে নফস। নফস শয়তান আমাদের দ্বারা গুনাহ করাবে,
কিন্তু গুনাহ করানোর পরে দিয়া আপনার জন্য আমার জন্য যে কাজটা সেটা হলো তওবা করা। সেটা হলো কি করা? গুনাহের দ্বারা সম্পর্ক নষ্ট, আবার সম্পর্ক গড়বে, সেটা হলো তওবার দ্বারা। সেটা হলো তওবার দ্বারা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলার দয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেইজ্জত অপমান করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন না, মানুষকে অপমান করার জন্য সৃষ্টি করেন না। দেখেন কিরকম হযরত মূসা আলাইহিস সালামের জমানা, এক সময়ের ভিতরে খুব বেশি খরা, কোনো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে জমিনের থেকে যেমন আগুন ভাব। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে আসলো, আসিয়া বলে, ইয়া মূসা, ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে। এখন বৃষ্টি না হইলে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি পাওয়ার ব্যবস্থাটা কি? সালাতুল ইস্তিসকা। বৃষ্টির জন্য মাঠে যাইয়া নামাজ পড়তে হবে, তওবা করতে হবে, গুনাহ ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, ফোন লাগিন, মানুষের ভিতরে এলান করো, আমরা মাঠে যাব, মাঠে যাইয়া ইস্তিসকার নামাজ পড়বো, তওবা ইস্তিগফার করি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রহমতের বৃষ্টি দান করবে। ঘোষণা হলো। ঘোষণা যখন নাকি হয়েছে, বনি ইসরায়েল থেকে 70,000-এর থেকে অধিক মানুষ বের হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যাইয়া ইমামতি করলো, নামাজ পড়লো, আল্লাহ তাআলার কাছে খুব কাঁদি দোয়া করছে, আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন, আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। দোয়া শেষ। কিন্তু দোয়া শেষ, নামাজ শেষের হওয়ার পরে, দোয়া শেষ হওয়ার পরে বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরং আরো গরমের ভাব বাড়ে গেছে। যখন গরমের থেকে যখন নাকি আগুনের ঝিলকি আসতেছে, এরকম অবস্থা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ বৃষ্টির জন্য কানলাম, নামাজ পড়লাম, দোয়া করলাম, কিন্তু বৃষ্টি তো নাই, বৃষ্টির কোনো লক্ষণ তো দেখতেছি না, বরং গরম, সূর্যের তাপ তো আগের থেকে আরো বাড়ে গেছে, আল্লাহ তাআলা বলে, মূসা, তোমাদের ভিতরে একজন মানুষ আছে, যে মানুষটা 40 বছর পর্যন্ত আমার সাথে নাফরমানি করতেছে। 40 বছরের ভিতরে 4টা সেকেন্ড আমার কোনো ফরমাবরদারি, আমার কোনো ইবাদত তাআতের ভিতরে ছিল না। যতক্ষণ পর্যন্ত সে মানুষটা তোমাদের থেকে বের হবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি দিব না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বর্ষা দিব না, বৃষ্টি আমি আল্লাহ তাআলা দিব না। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তো ইন্নী আব্দুকা যায়ীফ, আমি তো হলাম খুবই দুর্বল বান্দা, আমার গলার কণ্ঠ এবং আওয়াজ তো এত নেই যেটার দ্বারা 70,000 এই বড় মজমা, এই সমাবেশের ভিতরে প্রত্যেক জনের কানে কানে আমার আওয়াজ পৌঁছবে, সেই ধরনের গলার শক্তি তো আমার নেই। আল্লাহ তাআলা বলে, মূসা, মিনকান নিদা ওয়া আলাইয়াল বালাগ, তোমার দায়িত্ব হলো তুমি ডাক দেওয়া, আর ডাক পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। ডাক পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ আর আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ায় কয়, কি আইয়ুহাল আব্দুল আসিফ আল্লাযী ইউবারিজু মা'আল্লাহি মুনযু 40 সানাতান উখরুজ মিন্না ফাইন্না বিকা মুনিনাল মাতার। হযরত মূসা আলাইহিস সালাম বলে, ও গুনাহকারী বান্দা, গুনাহ করছো, 40 বছর পর্যন্ত আল্লাহর সাথে গুনাহ দিয়ে মোকাবেলা করছো, উখরুজ মিন্না, আমাদের থেকে বের হয়ে যাও, ফাইন্না বিকা মুনিনাল মাতার, তোমার কারণে আমাদেরকে বৃষ্টি দেওয়া হইতেছে না, যতক্ষণ তুমি বের হবে না ততক্ষণ আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। ডাক দেওয়ার মালিককে, দায়িত্ব কার? ডাক পৌঁছানোর দায়িত্ব কার? মূসা আলাইহিস সালাম উঠিয়া ডাক দিল, আইয়ুহাল আব্দুল আসি আল্লাযী ইউবারিজু মা'আল্লাহি মুনযু 40 সানাতান উখরুজ মিন্না ফাইন্না বিকা মুনিনাল মাতার, তোমার কারণে বৃষ্টি বন্ধ, বের হয়ে যাও। বলতেছে, যখন নাকি মূসা আলাইহিস সালাম ডাক দিল, 70,000-এর থেকে বড় মজমা সমাবেশ, প্রত্যেকজন মানুষের কানে কানে মূসার আওয়াজ পৌঁছে গেল। প্রত্যেকজন মানুষের কানে কানে মূসা আলাইহিস সালামের ডাক পৌঁছে গেল। মূসা আলাইহিস সালামের আওয়াজ, ডাক পৌঁছার পরে দিয়া
এখন মানুষটা এই যে ডানে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, কোন মানুষ সেই মজমার থেকে, সমাবেশ থেকে কি হয় উঠতেছে না। যে মানুষটা 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত, সেই মানুষটা এখন বুঝে নিল। মুসা আলাইহিস সালাম ডাক দিছে আইয়ুহাল আব্দুল আসি বলি আমাকে। মুসা আলাইহিস সালাম ডাক দিছে আমাকে। মানুষটা বুঝে নিল। বুঝে নেওয়ার পরে দিয়া মানুষটার জন্য এখন সামনে দুইটা সমস্যা উপস্থিত। যদি এত বড় মজমার থেকে, সমাবেশ থেকে আমি উঠে এই মুহূর্তে চলে যাই, তাহলে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছি, সেই কথাটা তো সমস্ত মানুষের সামনে প্রকাশ হয়ে গেল। সমস্ত মানুষের সামনে সে কথাটা তো প্রকাশ হয়ে গেল। আমি তো চিহ্নিত গুনাহগার, সেটা তো সমস্ত মানুষের সামনে আমার কাছে চিহ্ন এবং মার্কা হয়ে গেল, সবার কাছে ধরা খেয়ে গেলাম। আর যদি বাইর না হয়, তাহলে দ্বিতীয় নম্বরের সমস্যা, আল্লাহ তাআলা তো বৃষ্টি দিবে না, আল্লাহ তাআলা তো রহমতের বৃষ্টি দান করবে না। মানুষটার সামনে এখন দুইটা সমস্যা উপস্থিত। একটা হলো মানুষটা যদি বের হয়ে যায়, সমস্ত মানুষের সামনে সেই অপরাধী গুনাহগার, সেটা মানুষের সামনে চিহ্নিত হয়ে গেল। আর যদি বের না হয়, তাহলে আল্লাহ তাআলা তো বৃষ্টি দিবে না। তৎকালীন মানুষটার সিদ্ধান্ত কি বলতে, তার মাথার ভিতরে চাদর ছিল, রুমাল ছিল, এই রুমালটাকে টানিয়া রুমালের ভিতর তার মাথাটাকে ঢুকিয়ে ফেলছে। ঢুকাইয়া মালিকের সাথে, আল্লাহর সাথে এখন তওবার ব্যবস্থা করে নিছে। সে মানুষটা আল্লাহকে বলে, আল্লাহ 40 বছর গুনাহ করেছিলাম সত্যি কথা, কিন্তু 40 বছরের এই দীর্ঘ সময়ে তো তুমি আমাকে অপমান করো নাই, এই দীর্ঘ সময়ে আমাকে তো অপমান করো নাই। আজকে তো তোমার কাছে কাঁদার জন্য আসছি, নামাজ পড়ার জন্য আসছি, গুনাহ মাফ চাওয়ার জন্য আসছি, রহমতের বৃষ্টি চাওয়ার জন্য আসছি। এই মুহূর্তে কেন মানুষের সামনে আল্লাহ আমাকে অপমান করবা? আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, আল্লাহ গুনাহগুলো ছাড়িয়ে দিলাম এবং তোমার কাছে অঙ্গীকার দিলাম আর ভবিষ্যৎ জিন্দেগি গুনাহ করবো না। আল্লাহ আমার তওবা কবুল করে আমাকে অপমান করিও না, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো। এই কথাটা মানুষটা এখনো বলি সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি। সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলতে পারেন বৃষ্টি হওয়ার জন্য তো কিছুক্ষণ তো সময় লাগে, মেঘ লাগে, তারপরে দিয়ে টাটার বিজলি হয়, আওয়াজ প্রচন্ড প্রচন্ড হওয়ার পরে দিয়ে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা কি বৃষ্টি দেওয়ার জন্য মেঘের দরকার আছে? আল্লাহ তাআলা বৃষ্টি ব্যতীত, আল্লাহ তাআলা মেঘ দেওয়ার উপর আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে শক্তি আছে কিনা? অবশ্যই আল্লাহ তাআলার কাছে শক্তি। মুষলধারে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তোমার কুদরতের কৃষ্ণা বুঝে আসতেছে না? তুমি তো বললা আমাকে ডাক দেওয়ার জন্য, ডাক দিলাম আইয়ুহাল আব্দুল আসি আল্লাযী ইউবারিজু মা'আল্লাহি মুনযু 40 সানাতান উখরুজ মিন্না ফা ইন্না বিকা মুনিনাল মাতার। এই কথাটা তো ডাক দিলাম সত্যি কথা, কিন্তু ডাক দেওয়ার পর দিয়া পুরা মজমার থেকে, পুরা সমাবেশ থেকে কোনো মানুষ তো উঠতে দেখি নাই, বের হতে দেখি নাই। এখন বের হওয়া ছাড়া তুমি কেন আমাদেরকে বৃষ্টি দিলা? কোনো মানুষ তো উঠতে দেখি নাই, বের হতে তো দেখলাম না। এখন এই সময়ের ভিতরে আপনি আমাদেরকে বৃষ্টি কিভাবে দিলেন? বৃষ্টি কিভাবে দিলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন নাকি এই কথাটা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা বলে কি, ইয়া মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ তার কারণে বৃষ্টি দিছি, যার কারণে বৃষ্টি বন্ধ তার কারণে বৃষ্টি দিছি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কিরকম? বলতে যে 40 বছর নাফরমান ছিল, এখন আমার ফরমানদার এবং আমার এখন খালেস বন্ধা হয়ে গেছে, আমার খালেস বন্ধা হয়ে গেছে, সেজন্য বৃষ্টি দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করতেছে, আল্লাহ মানুষটাকে তো একটু দেখার জন্য মনে চায়, মানুষটার সাথে আমার সাথে একটু দেখার ব্যবস্থা করে দেন, সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন রহিম রহমান বলে কি, মুসা আফজাহু ওয়া হুয়া ইউতিউনি ওয়া লাম আফজাহু হিনা ইয়াসিনি। মুসার এই মুহূর্তে মানুষের সাথে যদি তোমার সাথে সাক্ষাৎ করাই দিই, তাহলে মানুষটা যে 40 বছর গুনাহ করছিল সেটা তো তোমার সাথে চিহ্নিত করি, তাকে লজ্জিত করলাম, অপমান করলাম। অথচ তো আমি 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছিল, জনসমক্ষে তাকে চিহ্নিত করি, সেই সময়ের ভিতরে আমি তাকে অপমান করি নাই, সেই সময় তো আমি বেইজ্জত করি নাই। এখন তো সে আমার নির্বেজাল খালেস বন্ধ হয়ে গেল, এখন তাকে চিহ্নিত করিয়া আমি কি তোমার সাথে সবার সামনে তাকে কি অপমান করতাম, বেইজ্জত করতাম?
অথচ আমি যে সময়ের ভিতরে সেই আমার নাফরমানি করছিল দীর্ঘ সময় 40 বছর, চিহ্নিত করি আমি অপমান করি না, আমি অপমান করি নাই। আমার ভাইরা, মুরব্বীরা, যুবক ভাইরা, গুণ তো করবেই, কিন্তু সেই গুণের থেকে এখন ত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই সম্পর্কে আবার গড়ে তোলার যে জিনিস ব্যবস্থা, সেই জিনিসের নাম কি? সেই জিনিসের নাম কি? তওবা। তওবা। আমাদের গুণ আছে কিনা? আছে কিনা? এখন শয়তান আর ঈমানদার এই যে দুজনের সাথে সব সময় বলি খেলা চলবে। শয়তানের সাথে এবং ঈমানদারের সাথে কি চলবে? বলি খেলা চলবে। বলি খেলা বুঝুন তো? এখন শয়তান গুনাহ করাইয়া ঈমানদারকে ফাসারি ফেলছে, বলি খেলার ভিতরে পরাজয় করছে। আবার সাথে সাথে ঈমানদার যখন গুনাহ করছে, গুনাহ করার পরে দিয়ে তওবা করবে, তওবা করিয়ে আবার পরাজয় করছে শয়তানকে, শয়তানকে পরাজয় করছে। কিন্তু এই বলি খেলাটা মুমিনের জীবনে, ঈমানদারের জীবনে, পুরো জীবনে চলবে। তবে শেষ বিজয় কার জন্য? শয়তানের জন্য? না 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 না, শেষ বিজয়টা হলো ঈমানদারের জন্য। শেষ বিজয়টা হলো কার জন্য? ঈমানদারের জন্য। মানুষ যখন নাকি তওবা করবে, তওবার পরে দিয়ে শয়তানকে পরাজয় করবে, শেষ পর্যন্ত মুমিনের হাতে, ঈমানদারের হাতে শয়তান পরাজয় বরণ করতে অবশ্যই বাধ্য, অবশ্যই বাধ্য। কিরকম বাধ্য দেখেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারেনি। কিসের নামাজ? বলো না, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আর বর্তমান সময়ে মুসলমান বলে দাবি দেয়, মুসলমানের ফরজ নামাজ নাই, সেটার ভিতরে কোনো হাই উত্তেজ নাই, আফসোস নেই। আরও তো রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল যারা পাইছে এবং জশ্নে জুলুস নবিরাষ্ট্র এবং প্রমাণের যারা নাকি প্রকাশ করতে পারছে, তার জন্য তো 5 ওয়াক্ত নামাজে শেষ। কি বলেন? চট্টগ্রাম টাউনের ভিতরে যারা গেছেন 12 রবিউল আউয়াল রুবি নিয়ে যদি কয়ে যায় গেছে, তাহলে তার জন্য তো সেই দিনে কিয়ামত হয়ে গেছে, ঠিক না? এখন নামাজ পড়ার জন্য নবী আসছিল নাকি নামাজ ছেড়ে দেওয়ার জন্য নবী আসছিল? সেদিকে গেলে আবার কথা লম্বা হয়ে যাবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। এর পরের দিন পুরো দিনটা নিজের হতাশার ভিতরে, আফসোসের ভিতরে কাটায় দিল। আর এই গত রাত আমি ঘুম থেকে চেতন হতে পারি নাই, সেই জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। পুরো দিনটা আফসোসের ভিতরে, পেরেশানির ভিতরে কাটিয়ে গেল। পুরো দিনটা আফসোসের ভিতরে, দুঃখের ভিতরে, পেরেশানির ভিতরে গেছে। এখন দ্বিতীয় রাত যখন নাকি এই যে রাত হয়েছে, ঘুমাইছে, এই ঘুমানোর পরে দিয়া এখন দেখতেছে তাহাজ্জুদের সময় যখন নাকি হয়েছে, খুব একজন সুন্দর মানুষ আসতে আসিয়া বলে, ইয়া মুআবিয়া কুম, ইয়া মুআবিয়া কুম, ইয়া মুআবিয়া কুম, এই ঘুম থেকে উঠো 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 উঠো, তাহাজ্জুদের সময় নামাজ পড়ে দাও, উঠিয়া তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখছে ওনার পাশে একজন সুন্দর মানুষ। ওই সুন্দর মানুষ হযরত মুআবিয়াকে ঘুম থেকে ডাকতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়ায় ধরছে, ধরিয়া বলে, ভাই তুমি কোথা থেকে আসলে গভীর রাতে, শেষ রাতে? গত রাত আমাকে ডাকার মতো কেউ ছিল না, সেই জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। আজকে তুমি আমার বড় উপকার করলা, তাহাজ্জুদের নামাজের সময় তুমি আমাকে জাগাইয়ে দিলা। মানুষটা বলে, আমার পরিচয় নেওয়ার তোমার কোনো দরকার নেই, তুমি উঠি তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ি নাও, তুমি উঠি তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ি নাও। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমার পরিচয় অবশ্যই দিতে হবে, আমি তোমাকে ছাড়বো না। আর হযরত মুআবিয়া যতই বলে, ওইটা মানুষে বলে যে আমি পরিচয় দেওয়ার দরকার না, নামাজ পড়ো। শেষ পর্যন্ত বলে যে, হযরত মুআবিয়া যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় দিবে না, আমার এখান থেকে তুমি যাইতে পারবে না, আমার এখান থেকে তুমি যাইতে পারবা না, পারবা না। এখন মানুষটা পরিচয় বলে, সে বলে যে আমার নাম ইবলিস শয়তান। তার নাম বলে কি বলেন না? ইবলিস শয়তান। এখন ইবলিস শয়তান যখন নাকি পরিচয় দিল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, বাবা ইবলিসের কাম তো তাহাজ্জুদের নামাজের সময় মানুষকে জাগাইয়ে দেওয়া না, ইবলিসের কাজ তো হলো মানুষকে ঘুমানোর ভিতরে আরো বেশি করে রাখা, যেন তাহাজ্জুদের নামাজ পড়তে না পারে। এখন শয়তানে বলে কি হযরত মুআবিয়াকে, গত রাত এই সময়ের ভিতরে তোমাকে ঘুম নিয়ে আইছিলাম, ঘুম নিয়ে আনার কারণে দিনের বেলা তুমি যে হাই উত্তেজের ভিতরে ছিলা, আফসোস, দুঃখ এবং পেরেশানির ভিতরে ছিলা, এই দুঃখ পেরেশানির ভিতরে দিনটা অতিবাহিত কাটাই দেওয়ার কারণে তাহাজ্জুদের নামাজ পড়লে যতটুকু সওয়াব পেতে, এর চেয়ে আল্লাহ তাআলা বহুগুণ অতিরিক্ত তোমাকে সওয়াব দিয়ে দিছে, বহুগুণ অতিরিক্ত সওয়াব দিয়ে দিছে।
আজকেও যদি তাহাজ্জুদের নামাজ তোমার কাছ থেকে ফৌত করে দিই, তাহলে সে সময়ের ভিতরে পুরো দিন আফসোসের ভিতরে যাবে, সওয়াব আরো বেশি কামাই ফেলবা। সেজন্য বেশি না কামানোর জন্য কমাস কম যেটা হওয়ার সেটা হইলে তাহাজ্জুদের নামাজের সময় তোমাকে ডাকি দেওয়ার জন্য আসছি। তাহাজ্জুদের নামাজের সময় তোমাকে ডাকি দেওয়ার জন্য আসছি। শয়তান এখন ইমানদারের হাতের ভিতরে পরাজয় হয়েছে কিনা? অবশ্যই পরাজয়। সেই জন্য ইমানদারের হাতে এবং ইমানদারের সাথে শয়তানের সাথে বলি খেলা চলবে। শেষ বিজয় কিন্তু কার জন্য হবে? ইমানদারের জন্য। ইমানদারের জন্য তওবা। এখন বলতে পারেন তওবা কি জিনিস? বলতে পারেন তওবা কি জিনিস? এটা একটা প্রশ্ন রয়ে গেল কিনা? তওবা 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 যদি বলি সে সময় তওবা হবে? বলেন না, সে সময় তওবা হবে? তওবা হবে না। আমাদের দেশের ভিতরে কতগুলা এই যে কুসংস্কার সেগুলো আছে। আমাদের দেশের ভিতরে যে সমস্ত তওবা হয় সেই তওবাগুলা অপারেক পক্ষে বলা যদি তওবা, মানুষ যখন নাকি মৃত্যুর সময় গণা আসছে, নাক যখন নাকি বাঁকা হয়ে গেছে, কান যখন নাকি ভেঙে গেছে, চোখগুলা যখন নাকি গোলা গোলা হয়ে গেছে, এই মুহূর্তে আজরাইলে জানটা কবজ করবে, তাড়াতাড়ি বলে যে তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো না, মাদ্রাসার মতন সাহেবকে নিয়ে আসো না, একটু আমার আব্বাকে তওবা ভরাই দিই। এখন আসে ইমাম সাহেব আসিয়া বলে, চাচা যেটা আমার মুখে মুখে বলা আস্তাগফিরুল্লাহ, আর সে সময়ের ভিতরে তার কাছে জিহ্বা লাড়াচাড়া করার কোনো শক্তিও নাই। আসলে কি সেটা তওবা? না 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 না, তওবা কার কাছে করতে হবে? যার কাছে গুনাহ আছে। এখন গুনাহ করছি আমি, তওবা করতে হবে আমার মাথা ব্যথা করতেছে, আপনার মাথায় যদি তেল দেয় আপনার আমার মাথা ব্যথা যাবে? আপনার পেটে কি দেয়া আছে? আমাকে খানা খাওয়াইলেন, তাহলে সেই সময় কি আপনার পেটের বুক চলে যাবে? যাবে না। আপনার পেটের কি দেওয়ার জন্য আপনাকে খাদ্য দিতে হবে। আপনার মাথা ব্যথার জন্য, মাথা ব্যথা দূর হওয়ার জন্য আপনার মাথার এই তেল দিতে হবে। গুনাহ যখন আমি করছি আমার কাছে তওবা করতে হবে। এখন তওবা কি জিনিসের নাম? ইয়া থাকবে কয়টা জিনিস? 4টা জিনিসের নাম তওবা। কয়টা জিনিসের নাম? ইয়া থাকবে কয়টা জিনিসের নাম? 4টা জিনিসের নাম। 1 নম্বর কি জিনিস? 1 নম্বর হলো জিনিস গুনাহ যেগুলো করছি নিজের শক্তি কোনো করি নেই, আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে গুনাহ করছি। চোখে দেখে দেখে গুনাহ করছি। এখানে চোখগুলা কার দান? চোখগুলা কার দান? কানে শুনি শুনি গুনাহ করছি। কান কার দান? আল্লাহ তাআলার দান। যতগুলো গুনাহ করার শক্তি আছে সবগুলা কার দান? আল্লাহ তাআলার দান। এখন কথা বুঝে আসছে? বুঝে আসার পরে দিয়া আল্লাহকে একথা বলো, আল্লাহ বুঝে আসলো না, আসে না, সেই জন্য নফস এবং শয়তানের দুঃখ করে গুনাহ করছি। চোখে দেখে আপনার শক্তি দিয়া গুনাহ আপনার নাফরমানি করছি। সেই জন্য যা গুনাহ করছি আল্লাহ সব গুনাহের উপর আমি লজ্জিত এবং শর্মিন্দা হয়ে গেলাম। তওবার 1 নম্বরের উপকরণ, 1 নম্বরের জিনিস সেটা হলো গুনাহের উপর লজ্জিত এবং শর্মিন্দা হয়ে যাওয়া। গুনাহের উপর লজ্জিত এবং কি হয়ে যাওয়া? শর্মিন্দা হয়ে যাওয়া। এবং 2 নম্বর তওবার যে শর্ত সেটা হলো গুনার কাজগুলা ছেড়ে দেওয়া। গুনার কাজগুলা ছেড়ে দেওয়া। 3 নম্বর যেটা নাকি কাজ সেটা হলো আল্লাহর সাথে বান্দা অঙ্গীকার করা, ওয়াদা দেওয়া, আল্লাহ ভবিষ্যৎ জিন্দেগি যেটা বাকি আছে সেটার ভিতরে আর গুনাহ করব না। কয়টা কাজ হয়েছে? কয়টা কাজ? আবার বলতেছি, গুনাহের কাজ, এই গুনাহের কাজ করছি যে সেগুলোর উপর লজ্জিত হয়ে যাওয়া। এবং 2 নম্বর গুনার কাজগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বর আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার দেওয়া, আল্লাহ ভবিষ্যৎ জিন্দেগি হায়াতের অংশ বাকি আছে সেটার ভিতরে গুনাহ করব না। কয়টা হলো এখন? কয়টা? 3টা। এই 3টা কাজ করছি, দুর্নাম ছড়াই গেছে, দুর্নাম গুছাই যাওয়ার জন্য এই কাজ করলে তওবা হবে না। এই 3টা কাজ করছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। এই 3টা কাজ করলাম একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। যদি এই 4টা কাজ পাওয়া যায় সেটাকে বলবে যে তওবা। এই তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন। বড় গুনাহ ছোট গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আমাদের দেশের অনেক নেতাকর্মীরা আছেন, অনেক বিভিন্ন ধরনের মানুষ আছেন। আপনাদের জন্য আজকে শিবিরহাটের এই স্কুলের ময়দানের ইসলাহুল ফাউন্ডেশন, এই যে ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের ওয়াজটা বড় মিষ্টি ওয়াজ হয়েছে। আপনারা এখন বলতে পারবেন যে তাহলে তো আমাদের জন্য বড় আজকার ওয়াজটা আমাদের জীবনের কাজের জন্য তো বড় একটা নিয়ামত হলো। কীরকম? আরেকজনের টাকা খাই ফেলছি। কে হয় আমেরিকা থেকে আসি, কে হয় দুবাই থেকে আসি, কেউ সৌদি আরব থেকে আসি। এই যে শিবিরানের ভিতরে একটা মার্কেটের ফাউন্ডেশন দিছে, সাথে সাথে একটা সিলিপ পৌঁছাই দিছে।
আমাদের জন্য কি কোনো নাস্তা করা চা খরচ দিবে না? এলো আপনি বলে কাজ শুরু করছেন, কে বলতেছেন? বাবা আমি বললাম নেতা বলতেছি। তো কি হয়েছে? আমাদের ছেলে ছেলের জন্য কি কোনো নাস্তা খরচ চা খরচ নাই? এরকম কতগুলো জিনিস আমাদের দেশে আছে, বলতে পারেন না? মনে আছে, আছে। এখন আপনার কাছে স্লিপ চলে গেছে, আপনার কাছে টেলিফোনে ধমক আসছে, এই সময় যদি আপনি তাদের কাছে টাকা না দেন তাহলে সেই সময় কাজ বন্ধ এবং নির্মাণ সামগ্রী যেগুলো আছে সেগুলো হবে লুট। সেই জন্য তাড়াতাড়ি যেগুলো বলে এগুলো নিজে যাই রাতের অন্ধকারে কোনখানে আপনাকে পাবো সেখানে আমি আসতেছি, বহু বিনয়ের সাথে কথা বলি, সেখানে যাই একটা এই যে খাম একটা লেফাফা একটা টাকার বন্ধা সেখানে যাই দিয়ে আসছেন। আমাদের ভিতরে অনেক মানুষ শক্তিশালী আছে, ক্ষমতার জোর আছে, যার কারণে এই যে জনের জোর আছে, ধনের জোর আছে, যার কারণে আরেকজনের জায়গা আরেকজনের জমি দখল করে। এই ধরনের মানুষ আছে না? কি বলেন আছে? এখন যদি আমি তওবা করি তাহলে তো মনে হয় আরেকজনের টাকা খাই ফেলছি যে সেটাও মাফ হয়ে যাবে, এবং আরেকজনের জায়গা জমি দখল করছি যে সেটাও মাফ হয়ে যাবে। আজকে তো তওবার ওয়াজ শুনিয়ে আমাদের জন্য শিবিরাতের মিষ্টির থেকেও আরো বড় ওয়াজ হলো। কথা যদি সবটা বুঝি না নেন তাহলে সেই সময় সমাধানের জায়গায় সমস্যা বাড়বে। আল্লাহ তাআলা তওবার দ্বারা বড় ছোট কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু গুনাহ কোনগুলা? যেগুলো আমি আল্লাহর সাথে করছি সেগুলা, আল্লাহর হক যেগুলো ধ্বংস করছি সেগুলো আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু বান্দার হক যদি ধ্বংস করে থাকি, যে বান্দার হক যতক্ষণ ধ্বংস করছি সেই আমাকে ক্ষমা করবে না, আপনাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত স্বয়ং রব্বুল আলামিন সেটা ক্ষমা করবে না। বান্দার হকের ব্যাপার এত কঠিন ব্যাপার, এত কঠিন ব্যাপার। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতেছে, আতাদরুনা মানিল মুফলিস? এ আমার সাহাবীরা, জানো তোমাদের ভিতরে সবচেয়ে দরিদ্র মানুষকে, ফকির মানুষকে? তোমাদের ভিতরে মুফলিসকে তোমাদেরকে জানা আছে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের ভিতরে দরিদ্র ফকির হলো এই সমস্ত মানুষ যার কাছে টাকা নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার জন্য কোনো জিনিস নেই, পরার জন্য কোনো বস্ত্র নাই। সে মানুষটা হলো আমাদের ভিতরে মুফলিস, সে মানুষটা হলো আমাদের ভিতরে ফকির, সে মানুষটা হলো আমাদের ভিতরে দরিদ্র। আল্লাহর নবী বলতেছেন, নয় নয় নয়, আল মুফলিসু ফি উম্মতি, আমার উম্মতের ভিতরে মুফলিস, আমার উম্মতের ভিতরে দরিদ্র, আমার উম্মতের ভিতরে ফকির হলো ওই মানুষ মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে মানুষটা কিয়ামতের মাঠের ভিতরে ফরজ নামাজ, নফল নামাজের পাহাড় নিয়ে আসবে। সদকা করছে, ফরজ সদকা যাকাত দিছে, সেটার সওয়াবের পাহাড়, নফল রোজা রাখছে, ফরজ রোজা রাখছে, সেগুলোর সওয়াবের পাহাড়। কিন্তু পাশাপাশি কতগুলা মানুষের হক ধ্বংস করছে, মানুষকে মারছে, মানুষকে হত্যা করছে, মানুষের টাকা খাইছে, মানুষের জায়গা জমি খাইছে, সেই মানুষগুলা মানুষের হক ধ্বংস করছে। এখন কিয়ামতের মাঠের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত হকদারের হক আদায় করবে। এমনকি হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ তাআলা ফসুর থেকে কোন জুলুম যদি করে থাকে সেটার বিচার করবে, সেটা আল্লাহ তাআলার বদলা নেবে। দুইটা ছাগল ছিল দুনিয়ার ভিতরে, একটা ছাগলের শিং ছিল আর একটা ছাগলের শিং ছিল না। শিংওয়ালা ছাগল শিং ছাড়া ছাগলকে ডুসা দিছে। এখন কিয়ামতের মাঠের ভিতরে আল্লাহ তাআলা কোনটা ছাগলকে উঠাইবে এবং দুনিয়ার ভিতরে যেটার কাছে শিং ছিল সেটাকে শিংবিহীন করে তুলবে, আর দুনিয়ার ভিতরে যেটার কাছে শিং ছিল না সেটাকে শিং দিয়ে তুলবে। বলবে কি, যতটা ডুসা তুমি দুনিয়ার ভিতরে খাইছিলে অতটা ডুসা তুমি দিয়ে দাও। এখন এটা হলো ফসুর বিচার। এই ফসুর ব্যাপার আল্লাহ তাআলা যখন নাকি বদলা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে যে কুনু তুরাবা, এতটুকুর ভিতরে তোমাদের জন্য বিচার শেষ, তোমাদের জন্য স্থায়ী নিয়ামত নাই, তোমাদের জন্য স্থায়ী আযাব নাই। যখন নাকি ফসুর বেলায় বিচার শেষ, দুনিয়ার ভিতরে যত নাস্তিক ছিল, মুরতাদ ছিল, কাফের ছিল, সেগুলো ফসু দেখিয়ে এখন ফসুর বিচার দেখিয়ে বুকের ভিতরে চাপড়াবে। তারা বলবে কি, যদি আমরা মানুষ না হইয়া এই ধরনের পশু হইতাম, কুত্তা হইতাম, শুকুর হইতাম তো আমাদের জন্য ভালো ছিল, বিচার এতটুক শেষ। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে, আরে মানুষ না হইয়া পশু হইতাম আমাদের জন্য তো খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আল্লাহ তাআলা এখন সেখানের ভিতরে আপনার টাকা নেই, জায়গা নাই, জমি নেই, সেই সময়ের ভিতরে আল্লাহ তাআলা বদলা দিবে কি দিয়া? বলতে যে সমস্ত সওয়াব নিয়ে গেছেন সেই সওয়াবগুলো দিয়ে বদলা দিয়ে দিবে।
এখন সওয়াব দিতে 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 সওয়াব শেষ, কিন্তু হকদার প্রাপ্যদার এখনো রয়ে গেছে। এখন প্রাপ্যদার হকদার যেগুলো আছে সেগুলা কতগুলো গুণের কারণে তারা জান্নাতে যেতে পারতেছে না, সেই গুণাগুলো তাদের থেকে নিয়ে নিবে এবং যারা হক পাইছে, হক ধ্বংস করছে, তাদের মাথার ভিতরে এই গুণের বস্তাগুলো দিয়ে জাহান্নামের তলদেশে ছাড়ে দিবে। জাহান্নামের দিকে নিক্ষেপ হইতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে থাকবে, 70 বছর পর্যন্ত নিচের দিকে যাবে, তারপর গিয়ে জাহান্নামের তলায় পৌঁছতে পারবে। তোবার দ্বারা আল্লাহ তাআলা কবিরে সগিরে সব গুনাহ মাফ করবে, কিন্তু গুনাহ কোনগুলা? যেগুলা আল্লাহর হক ধ্বংস করেছি সেগুলা। মানুষের হক যদি ধ্বংস করে থাকি, তাহলে যতক্ষণ পর্যন্ত মানুষ আমাকে ক্ষমা করবে না, যার হক ধ্বংস করেছি তার হক থেকে সে আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এখন তো আমরা দিনদার আছি, পরহেজগার আছি, আলেম আছি, মাথার ভিতরে টুপি আছে, পাগড়ি আছে, আমরাও মানুষের হক ধ্বংস করি কিনা? বলেন না, করি কিনা? না বলে আমি তো কারো টাকা খাইনি। টাকা খাওয়াটা শুধু হক না, টাকা খাওয়াটা শুধু হক না। আপনি যদি কিছু সত্য কথা বলেন, হক কথা বলেন, তাহলে সেই সময়ের ভিতরে আপনার কাছে আপনাকে সেই কথাগুলা যারা গ্রহণ করতে পারে না, তারাই আপনার সম্পর্কে কতগুলা গীবত করতেছে, শিকায়ত করতেছে, অপবাদ দিতেছে। এটাও কিন্তু মানুষের হক, এটাও কিন্তু মানুষের কি হক। সেজন্য আল্লাহ নবী ফরমাইতেছেন, তোমরা কোনো মৃত্যু মানুষ যেটা আছে সেটার কখনো খারাপ কথা বলিও না। কেননা খারাপ কথা জীবিত মানুষের বলাটাও হারাম, এই যে গীবত জীবিত মানুষের করাটাও হারাম, কিন্তু সেটার থেকে মাফ নেওয়ার উপায় আছে। আর মৃত্যু মানুষের যদি গীবত করো, সেটার থেকে মাফ নেওয়ার কোনো উপায় নাই নাই নাই। সেই জন্য আমার ভাইরা, বর্তমান যুগ বড় ফিতনার যুগ। মুসলমানের ভিতরে দলাদলির আর কোনো শেষ নেই। মুসলমানের ভিতরে দলাদলির কোনো শেষ আছে? কোনো শেষ নেই। কোনো মাসালার ভিতরে, আকীদার মাসালার ভিতরে ইখতিলাফ যদি হয়, তাহলে সমাধান দিবে স্কুলের হেডমাস্টার এবং এই যে কিরমগঞ্জ কলেজের প্রিন্সিপাল এবং ভার্সিটির ভাইস চ্যান্সেলর। সেটার সমাধান দিবে যে কি? বলেন, সেটার সমাধান দিবে যে কি? বুঝতে চান না আমার কথা? সেটার সমাধান দিবে যে কে? আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা কোনো একটা জিনিসের ভিতরে তোমাদের সমস্যা হয়, ফারুদ্দুহু ইলাল্লাহ, সেটার সমাধান কাছ থেকে নিবে? কার থেকে নিবে? আল্লাহর কাছ থেকে, রসুলের কাছ থেকে। আল্লাহ রসুল, এখন রসুল তো দুনিয়া থেকে চলে গেছে। রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর সমাধানের জায়গা আছে কি না? আছে। সমাধানের জায়গা কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা হলো কার ওয়ারিস? বলেন না, নবীর ওয়ারিস। তাহলে আল্লাহর নবীর মাধ্যমে যে সিদ্ধান্ত সমাধান দিয়েছেন, সেই সিদ্ধান্ত সমাধান দেওয়ার নবীর ওয়ারিস এখনো বাঁচি আছে কিনা? অবশ্যই বাঁচি আছে। সেজন্য যে কোনো জিনিসের ভিতরে যদি ইখতিলাফ হয়, তাহলে সে সময় সমাধান কার থেকে নিতে হবে? বলেন না, কার থেকে নিতে হবে? আলেমের থেকে, আলেমের থেকে। আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কথাগুলো আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। আর কত খানখান পাবো? আমরা মুসলমান তো নিজের শক্তি নিজেরাই শেষ করে দিছি, নিজের শক্তিতে নিজেরাই শেষ করে দিছি। দলাদলি এগুলো না করি বাস্তবসম্মত সমাধান যেটা আছে সেটার পথে সবাইকে অগ্রসর হওয়ার এই আহ্বান জানাই। আমার মুমিন মুসলমান ভাইরা, খুব চিন্তা করতে হবে। ফিতনার যুগের ভিতরে ফিতনাকে বাড়ায় কোন জিনিস? ফিতনার যুগে ফিতনাকে, বলেন না, ফিতনার যুগে ফিতনাকে বাড়ায় কোন জিনিস? অস্ত্র, গোলা, বারুদ বলতেছে না? ফিতনার হাদিস, কিতাবুল ফিতনার হাদিস, আল্লাহ নবী ফরমাইতেছেন, আল লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকুইস সাইফ। আল লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকুইস সাইফ। আল্লাহ নবী বলতেছেন, যখন উম্মতের ভিতরে ফিতনা ফাসাদ বিস্তার লাভ করবে, সেই সময় গলার আঘাত থেকে মুখের আঘাতটা খুব বেশি গুণ বেশি হবে। গলার আঘাত থেকে কিসের আঘাত? গলার আঘাত থেকে কিসের আঘাত? মুখের আঘাত, মুখের আঘাত। সেই জন্য সবাই ধৈর্যশীল হই, সহনশীল হই এবং যাতে যেটা মনে চায় মুখ দিয়ে বাইর করি না ফেলাই। মুখ দিয়ে যদি বের করে ফেলায় তাহলে গোলাটা সরিয়ে গেল, সেটার আঘাত হবে যে অসীম অসীম অসীম। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব তওবায়ে নসুহা করার তৌফিক দান করুক। যা বলছি শুনছি
সামনে শুনবো। আল্লাহ তাআলা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আলহামদুলিল্লাহ।